আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গরু ছাগলের হাটে গেছিলাম আমাদের একটি ছাগল বিক্রি করতে, এবং আমরা ছাগলটি কত টাকা বিক্রি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের কি কি সমস্যা হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব। আর তার পাশাপাশি আমরা কত টাকা ছাগলটি বিক্রি করলাম তাও আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের ছাগলটির দাম কেমন হয়েছিল এবং ছাগলের দাম বর্তমানে কেমন আছে তাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। এই ছাগলটি মূলত আগেরবার কিনছিলাম এই ছাগলের সঙ্গে দুইটি ছাও সহ। তখন আমরা এই ছাগলটি কিনছিলাম 7,000 টাকা দিয়ে। আর এই ছাগলটি বিক্রি করার কারণ হলো এই ছাগলটির বাচ্চা ঠিক মতন দুধ পায় না, অর্থাৎ এই ছাগলের দুধ খুবই কম হয়। এই কারণেই আমরা এই ছাগলটি বিক্রি করলাম। প্রথমে আমরা ভ্যানালা কাকারে আগে কল দিয়ে ভ্যান ঠিক করে রাখছি, তারপরে খুবই সকাল সকাল আমরা চলে গেলাম, এবং আকাশের অবস্থা বেশি ভালো ছিল না। আমাদের এর জন্যই মূলত চিন্তা ছিল আমরা সঠিক টাইমে উপস্থিত থাকতে পারি নাকি বাজারে। আলহামদুলিল্লাহ আমরা সঠিক টাইমে বাজারে উপস্থিত থাকতে পারছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সুস্থভাবে বাজারে নিয়েছে এবং যেতে কোনো প্রকার সমস্যা হয় নাই। আর এই ব্রিজটি খুবই বাজে অবস্থা, এই ব্রিজটি অনেক আগের সময় করা, এর জন্য এই ব্রিজের এই অবস্থা। আর আগের সময় যেসব ব্রিজ করছে তার অবস্থাগুলো এইরকমই হয়। এই চটেরহাট বাজারের এইখানে দেখেন এই একটা ব্রিজ আছে, এই ব্রিজটিও ওই আগের ব্রিজের মতো বেহাল অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে বাজারে চলে আসলাম, আর বাজারে আসার পরেই ফরিয়ারা ছাগল ধরে টানাটানি শুরু করে দিছে। এদেরকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় দালাল বলি। এরকম দালাল প্রতিটা গরু ছাগলের হাটেই দেখা যায়। আর বাজারে আনার পরেই এরা দাঁত দেখা শুরু হয়েছে, ছাগল কত বয়স হয়েছে এসব দাঁত দেখে এরা হিসাব করে। আর আপনাদের বলি এই ফরিয়ারের জন্য আপনারা, কারণ এরা কাউকে ছাগল আনতে দেখলে প্রথমেই এরা ছাগলগুলো ধরে দেখে, তারপর কম দামে কিনতে চায় এই ছাগলগুলো। তার জন্য আপনারা বাজারে এসে যাচাই বাছাই করে তারপর এদের কাছে বিক্রি করবেন। আমার মতে প্রথমে এদের কাছে বিক্রি করা উচিত না, কিছু সময় অপেক্ষা করার পর তারপর বিক্রি করবেন, তাহলে আপনারা একটু বেশি রেট পেতে পারেন। আমি আপনাদের যেরকম ভাবে বলছি আমরা এইরকম ভাবে বিক্রি করছি। এরকম ভাবে আমাদের ছাগলে প্রথমে 4,000 টাকা বলছে, তারপর 4.5, 5, 5.5 এরকম ভাবে বাড়তেছিল, কিন্তু আমরা একদম 6,000 নিচে আমরা এই ছাগল বিক্রি করব না। তারপরে আমাদের একজন 5,700 টাকা দিছে, কিন্তু তাতেও আমরা বিক্রি করি নাই। আর আমরা ছাগল বিক্রি করি নাই এটার কারণ হলো আমাদের অঞ্চলে বর্তমানে ছাগলের দাম একটু বেশি, আর বাজারে ছাগলের সংখ্যা একটু কম, তার জন্য ছাগলের দাম একটু বেশি। আর আমরা এই ছাগল বিক্রি করে কিছু টাকা এই ছাগলের টাকার সাথে অ্যাড করে আমরা আরো 2 থেকে 3টা ছাগল কিনতে চাইছিলাম, কিন্তু যে পরিমাণে ছাগলের দাম এতে করে আমরা ছাগল কিনতে পারলাম না। অনেক ঘোরাঘুরি করছি, অনেক সময় রয়েছিলাম, কিন্তু কোনো প্রকার ছাগল কিনতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের বলি যে আমরা কত টাকা ছাগল বিক্রি করলাম। আমরা ছাগল বিক্রি করছি 6,100 টাকা কম, অর্থাৎ 5,900 টাকা। এই লোক আমাদের 5,800 টাকা পর্যন্ত বলছিল, তারপরেও আমরা বিক্রি করি নাই। তারপরে আরেকজন কিছুক্ষণ পর এসে 5,900 টাকায় কিনে নিয়ে গেছে। আর আপনারা সব সময় সহজে টাকা হাতে নিতে যাবেন না, কারণ এরা অনেক সময় টাকা কম দেয়, তারপর গুনে নিতে হয়, তারপর ঝামেলা করে। তো এখন আমি আপনাদের আমাদের গরুর হাটটি দেখাচ্ছি, হাড্ডি গরুর হাট। পুরোটা আপনারা দেখতে থাকেন যে আমাদের গরুর হাট আসলে বড় অনেকটাই, ছাগলের হাটের তুলনায় 5-6 হাট বড়, অর্থাৎ ছাগলের 5-6টা হাট মিলিয়ে একটি গরুর হাট হবে। আর আমাদের অঞ্চলের গরুগুলো খুবই কাবু। এটার কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে দক্ষিণ অঞ্চলে লবণ পানির জন্য উন্নত হাইব্রিড ঘাস হয় না। তো এখানে অসংখ্য গরু আছে, আপনাদের দেখাই, এখন আর ভয়েস দিচ্ছি না, আপনারা দেখতে থাকেন। বাহাত্তর ওই তো 10-12 তো আমরা এখন হাটে ঘোরাঘুরি করছিলাম যে ছাগল কেনা যায় নাকি, কিন্তু ছাগলের যে দাম, এতে করে ছাগল কিনলে আমাদের পোষাবে না, তার জন্য আমরা এখন কিনি নাই। পরবর্তীতে অন্য কোনো দিন কিনবো।
কি সুন্দর ভিডিও কোয়ালিটি। তো আপনারা এই প্রাণীটির নাম কি অবশ্যই কেউ জানলে কমেন্টে বলে যান। আমার একজনও বলছিল নাম যে গ্যান্ডারু না কি, এমনটাই হবে। এটার 20,000 পর্যন্ত দাম চায়, 17,000 পর্যন্ত দাম উঠছে। তারপরে আমরা মসজিদ মাঠে চলে আসলাম, চটের হাটে যে মসজিদ, এই মসজিদে চলে আসলাম। তো আজকের মতো আমরা ছাগল কিনতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।